শীতকাল মানে পিঠে পুলি, তাই আজ আমিও বানিয়ে নিচ্ছি পিঠে পুলি। চলুন রেসিপিটা শেয়ার করি। নমস্কার, কেমন আছেন সবাই? রোজ গল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত। আমি নিয়ে নিয়েছি পিঠে উপাদানগুলো নেওয়ার জন্য একটা মেজারমেন্ট কাপ, যার মধ্যে 1 কাপ, হাফ কাপ, 1/4 কাপের পরিমাপ করা যায়। তো এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়ো আর 1/4 কাপ সুজি। আপনারা যদি এই মেজারমেন্ট কাপ না থাকে তাহলে আপনারা কোনো নির্দিষ্ট কাপ বা নির্দিষ্ট একটা বাটি নিতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। এরপরে আমি কিন্তু এর মধ্যে একটুখানি নুন মিশিয়ে দেবো, কারণ মিষ্টি যেহেতু পড়বে তার মধ্যে যদি অল্প একটুখানি নুন দেওয়া থাকে তাহলে টেস্টটা একটু ব্যালেন্স হয়ে যায়, তখন পানসা ভাবটা কেটে যায়। এই উপকরণগুলো দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে সমস্ত উপাদানগুলোকে দিয়ে নাড়িয়ে দিলাম, অর্থাৎ নুনটা মিশিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 150 মতো পাটালি গুড়। পাটালি গুড়টা দেখতে হয়তো আপনাদের শক্ত লাগছে, কিন্তু অতটা শক্ত না, যথেষ্ট নরম হয়ে গেছে। আমাদের এখানে তো পাটালি গুড় না, আপনারা তো সবাই জানেন যে আমরা কলকাতা থেকে আসার সময় এবার পাটালি গুড় নিয়ে এসেছি। এখানে পাটালি গুড় পাওয়া যায় না তা না, পাওয়া যায়, কিন্তু খুব একটা কোয়ালিটিপূর্ণ না। তো আমি ব্যাটারটা গলার জন্য নিয়ে নিয়েছি একটু উষ্ণ দুধ। তো দুধটা এমন টেম্পারেচারে রাখবেন যাতে একদম ঠান্ডা নয়, ফ্রিজ থেকে বের করিয়ে দুধ দেবেন না, আর আবার খুব গরমও যাতে না হয়, মোটামুটি রুম টেম্পারেচারে যাতে থাকে। তো আমি দুধটা দিয়ে অল্প অল্প দুধ ঢেলে ঢেলে পুরো ব্যাটারটা তৈরি করছি। আর আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন হচ্ছে সকালবেলা, আমি পিঠেটা তৈরি করব সন্ধ্যাবেলা। এতে কি হবে, চালের গুঁড়ো, ময়দা আর যে সুজিটা দিয়েছি সেটা একটু ঠিকঠাক মতো করে ভিজবে। মোটামুটি ব্যাটার আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি আবার একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। আমি সন্ধ্যাবেলায় তৈরি করে নেবো পিঠে। তো পিঠের পুরের জন্য আমি আগের থেকেই তো আপনাদের জানেন যে এই মাখা সন্দেশটা তৈরি করে নিয়েছি। এখন সন্ধ্যাবেলা তো আমি আবার নতুন ব্যাটারটাকে বের করে একটুখানি নাড়িয়ে নিয়েছি, নাহলে ওটা একটুখানি বসে গেছিলো। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঘি। আর এর আগে আমি ব্যাটার তৈরি করার সময় একটুখানি এলাচের গুঁড়োও কিন্তু দিয়েছিলাম। তো ঘিটা দেওয়ার কারণ হচ্ছে এই কারণে যে ঘিটা দিলে পরে ব্যাটারটার গন্ধ আর একটু টেস্টটা একটু ভালো লাগে। আর ব্রাশ করার জন্য আজকে আমি আর কোনো ব্রাশ নিইনি, আমি নিলাম একটা বেগুনের মুখ। কারণ কি আমরা ছোটোবেলায় দেখেছি মা, দিদা, ঠাকুমা এদেরকে দেখেছি এই বেগুনের মুখ দিয়ে কিন্তু, বা কলার যে ডাটা হয় তার সামনের মুখটাকে জিরি করে কেটেই কিন্তু এই ব্রাশের কাজ করা হতো। তখন তো না ছিল ফ্রাইং প্যান, না ছিল এরকম সিলিকনের ব্রাশ। তখন তারা ওই মাটির কড়াইতে বা এমনি কড়াইতেই কিন্তু ওই কাঠের জালেই কিন্তু সব কিছু করতো। তো সেই দিনটা মনে হলো যে একটুখানি, কিছু না পুরোটা না হলেও কিছুটা যদি ফিরিয়ে আনি, তো তাই জন্যই আমি বেগুনটা ব্যবহার করেছি। যাই হোক, যখন কড়াইটার মধ্যে ব্রাশ করার পরে ফ্রাইং প্যানটা যখন দেখবেন একটু গরম হয়ে এসছে, তখন আমি তার মধ্যে পুরো এরকম হাতার 1 হাতা না, তার থেকে একটু কম ব্যাটার দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে হাতার পিছন দিক দিয়ে ভালো করে সব জায়গায় স্প্রেড করে দিয়েছি, যাতে সব জায়গাটা ব্যাটারটা সমানভাবে থাকে। আর ব্যাটারির উপরের অংশটা যখন একটুখানি শুকিয়ে আসবে, তখন তার মধ্যে এই যে মাখা সন্দেশটা হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা শেপ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে হোক বা আপনার খুন্তির সাহায্যে হোক, বা অনেক সময় কী করে, আগেকার দিনে দিদাদেরকে দেখতাম হাত দিয়েই পাল্টে নিতে, এত সুন্দর ওরা তৈরি করতো। তো যাই হোক, ওইভাবে আলগা হাতে একটা ফোল্ড করে নিন। এইভাবে কিন্তু আমি সমস্ত পিঠেটা এইরকমভাবে করেছি। জানেন তো, আমি যখন প্রথম পিঠে করতাম, তখনও কিন্তু আমার এই পিঠে করাটা ভীষণ ঝটঝটের লাগতো, আর সবথেকে বড় লাগতো হচ্ছে আমার অর্ধেক পিঠে ভেঙেই যেত। হ্যাঁ, তো এখন আর আমার সেটা হয় না, কারণ এখন একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এতদিন ধরে করছে তো একটা হচ্ছে অভিজ্ঞতা হয়ে গেছে। তো আপনারাও আমাকে একবার কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাড়িতে কার কার বাড়িতে কী কী পিঠে তৈরি হলো। তো দেখুন, আমি এখানে আপনাদের যে এই যে বাড়িতে যদি এরকম কোনো খুন্তি বা স্প্যাচুলা যদি এরকম না থাকে, তো আপনারা কিন্তু এরকম টিস্যু পেপার থাকলে সেটা দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর ব্রাশিংটা হয়, আর টিস্যু পেপারে কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, আমাকে কিন্তু অবশ্য করেই আপনারা জানবেন যে আপনাদের বাড়িতে কী কী পিঠেপুলি হয়েছে, বা আপনারা কী কী পিঠেপুলি খেতে পারেন। আমি এই পাটিসাপটাটা অতটা পছন্দ করি না, কারণ আমার বেশি পছন্দ হচ্ছে চিতই পিঠে। বেশ চিতই পিঠে গরম গরম হবে, আর তার সাথে হচ্ছে খেজুরের গুড়, এটা আমার ভীষণ ফেভারিট। কারণ আমি ছোটোবেলায় যখন ম্যাক্সিমাম টাইমে আমার মামা বাড়িতে কাটিয়েছি, তো আমি ওখানেই আমাদের রসের গুড় তৈরি করতো দিদাকে আমি দেখেছি নিচের মামা বাড়ির গাছ, খেজুরের গাছ থেকে পেড়ে।
তো সেই স্মৃতিটা আমার মনেই আছে। যাই হোক, পিঠেগুলো আমার কথা বলতে বলতে শেষ হয়ে গেল। তো আপনারা যদি অনেকেই মনে করেন যে অনেকে এরকমভাবে শুকনো পিঠেও খেতে পারেন, ওর উপরে একটু নলেন গুড় ছড়িয়ে বা খেজুরের গুড় ছড়িয়েও খেতে পারেন। আবার যদি মনে করেন তো আপনারা এটাকে কেউ রসে দেয়, কেউ মানে দুধে দেয়। তো আজকে আমি ক্ষীর পাটিসাপটাটাই বানাবো, কারণ আমাদের বাড়িতে আবার মানে এই দুধের পাটিসাপটা বা ক্ষীর পাটিসাপটাটাই বেশি পছন্দ করে। তো আমি কড়াইতে দিয়ে দিলাম মোটামুটি 1 লিটার মতো, এখানে ফুল ফ্যাট ক্রিম দুধটা রয়েছে। ওটাই প্রথমেই আমি একটুখানি জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পাটালি গুড়টা। এখানে মতো আমি মোটামুটি 250 মতো পাটালি গুড় দিয়েছি। তবে আপনারা এক্ষেত্রে একটু খেয়াল করবেন যে যখন গুড়টা মানে দুধের মধ্যে দেবেন, যখন যাতে স্টিমটা একদম কমানো থাকে, বা আপনারা দুধটা পুরো কড়াইটা নামিয়েও গুড়টা কিন্তু দিতে পারেন। নাহলে অনেক সময় কী হয় যে দুধটা কেটে যায়। গুড় যদি খুব ভালো না হয় তখন কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তো জিনিসটা খেতে ভালো লাগে না, মানে ছানা হয়ে যায়, তো জিনিসটা খেতে ভালো লাগে না। আর সব কিছুর তো একটা দেখার একটা ব্যাপার তো থেকেই যায় না। যদি যে জিনিসটা দেখতে সুন্দর না হয়, তাহলে তো সেই জিনিসটা খাওয়ার প্রতি কোনো ভালোবাসাই থাকে না। তো যাই হোক, আমি ওই পাটালি গুড়টা দিয়ে দিয়েছি। এবার পাটালি গুড়টা আস্তে আস্তে মানে আমার গলে গেলে ততক্ষণ আমার দুধটাও কিন্তু মানে ফুটে গেছে। মোটামুটি আমার দুধটা অনেকটাই ফুটে গেছে। আমি এর থেকে বেশি ঘন করব না। এরপর আমি দিয়ে দিলাম একটুখানি তিন 3-4টে এলাচ দিয়ে দিলাম। তো আমি এটার বেশ গন্ধ হয়ে গেলে আমি আবার এলাচটা তুলে ফেলে দেবেন। তো আপনারা তো এলাচ তুলে নাও ফেলতে পারেন, এর মধ্যে রেখেও দিতে পারেন। যাই হোক, আমার দুধটা অনেকটাই ক্ষীর বনে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাটিসাপটাগুলো। এক এক করে আমি সমস্ত পাটিসাপটাগুলো দিয়ে দিচ্ছি। আর এর থেকে কিন্তু যখন বেশি কিন্তু দুধটা আর ফোটাবেন না, তাহলে কী হবে, পাটিসাপটাগুলো সব ভেঙে যাবে। আর দুধটা পাটিসাপটাও তো কিছুটা দুধ মানে টেনে নেবে। তো তাতে কি হবে, মানে পাটিসাপটাটা একটু শুকনো টাইপের হয়ে যাবে, মানে সেই টেস্টটা আর থাকবে না। তো আমি এই অবস্থাতেই দিয়ে দিলাম। আস্তে আস্তে করে সমস্ত পিঠেগুলো ছেড়ে দিলাম, যাতে পিঠেগুলো একদমই না ভেঙে যায়। দেখুন আমার কিন্তু সমস্ত মোটামুটি পিঠেগুলো দেয়া হয়ে গেছে। না, এই একটা বাকি রয়েছে, না এই পিঠেটাও দিয়ে দিই। তো যাই হোক, আমার মোটামুটি রসে পিঠে দেয়া হয়ে গেছে। এই যে আমার পিঠেটা আমি ঢেকে রেখেছিলাম, তারপরে আমার পিঠেটা এরকম হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য একটা ব্লগে।